বাঙালি মাত্রেই ভোজন বিলাসী, আর প্রতিভাবান বাঙালি তো খাবার নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেছেন। বাঙালি খাবারে গভীর প্রভাব ফেলেছিল বিশ্বকবি রবি ঠাকুরের বাড়ি। ঠাকুর বাড়িতে এসে বাঙালি খাবারের বহু পদ নতুন রূপ পেয়েছে। আমাদের প্রাণের কবিকে স্মরণ করে আমি সেজন সুম নিয়ে এসেছি আজকের রেসিপি টমেটো ভাপে। হাতের কাছে থাকা নামমাত্র কিছু উপাদান দিয়ে নিমেষেই বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটি। এত অভাবনীয় একটি রেসিপি সত্যিই না বানালে এর স্বাদ যে কি অপূর্ব বোঝাই যেত না। 5 থেকে 6টি পাকা নরম টমেটোকে নিয়ে ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। দেশি টমেটো হলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে দেশি টমেটো ব্যবহার করেছি। এবার একটি মাঝারি মাপের টিফিন বক্স নিয়ে এর মধ্যে একে একে টমেটো কুচি, পছন্দ মতন কাঁচা লঙ্কা কুচি, ছোট এক বাটি লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ, নুন স্বাদ অনুযায়ী, 150 গ্রামের মতন পোস্তকে মিহি করে বেটে নিয়ে ভালো করে সব উপাদান হাতের সাহায্যে মেখে নিতে হবে। পেঁয়াজ ও টমেটো মাঝারি করে কেটে নিলে একদম গলে যাবে না, পরে ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে। এবার 1.5 থেকে 2 টেবিল চামচের মতন সরষের তেল যোগ করে আবার ভালো করে নাড়িয়ে দিন। আমি এখানে যে বাটিতে পোস্ত বেটে নিয়েছিলাম সেই বাটির মধ্যে অল্প জল দিয়ে ওই জলটি যোগ করেছি। আপনারা জল নাও যোগ করতে পারেন। এবার টিফিন বক্সের ঢাকনা আটকে একটি কড়াইতে 2 কাপের মতন জল দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটিকে রেখে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন কম থেকে মাঝারি তাপমাত্রায় ভাপিয়ে নিন। 7 মিনিট পরে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকা খুলে চেক করে নিন। গরম ভাতের সাথে জমে উঠবে ঠাকুরবাড়ির এই টমেটো ভাপা ব্যঞ্জনটি। আজ তবে এইটুকু থাক। আপনাদের মতামতের অপেক্ষায় সুমনার দিন যাপন।